কলা কুশলীদের। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের এই ডেজাভুতে এসে সত্যি আমাদের নানান রকম ডেজাভু হচ্ছে। আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ মাননীয় শিক্ষক অনির্বাণ চক্রবর্তীর কাছে, যে এরকম একটি স্কুল তো বলা যাবে না, এটা সেই অর্থে স্কুল নয়, তার যে শিক্ষা, তার যে পড়ানোর, তার যে পরম্পরা এমন একটি গড়ে তুলেছেন। এবং এটা আমাদের কাছেও এটা একটা নতুন অভিজ্ঞতা যে এরকম প্রাইভেট টিউশন থেকে এরকম বড় অনুষ্ঠান আমরাও আমার মনে হয় না কখনো দেখেছি। ফলত অনির্বাণ বাবুর জন্য একটা জোরে তালি দিন যে এটা সত্যি ওরকম শিক্ষক হলেই এটা সম্ভব হয় যে তার ছাত্রছাত্রীরা, তার সহকর্মীরা এরকম প্রাণ লাগিয়ে, জান লাগিয়ে একটি অনুষ্ঠান করছেন। তো আমি দু একজন ভলান্টিয়ার বন্ধুকে না একটু স্টেজে আসতে বলবো একটা কারণে। এই পাখা দুটো একটু মঞ্চের দিকে ঘোরাতে হবে, কারণ যে গরম, নইলে গান করা যাবে না। এই স্টেজের পাশে দুটো পাখা আছে, আপনারা যারা ছিলেন আগে আয়োজকরা, দু একজন একটু আসুন মঞ্চে, এসে পাখাটাকে ঘোরান। হ্যাঁ, এমনি দাঁড়িয়ে গরম লাগছে, গান বাজনা করবার সময় আর গরমে থাকা যাবে না। ঘোরান, একটা এদিক থেকে ঘোরান, ওইটাকে ওদিক থেকে ঘোরান। তো আমরা দোহার, আমরা লোকগান গাই। লোকগানের আসরের একটি রেয়াজ হচ্ছে আসর বন্দনা করে গান শুরু করা। আসর বন্দনা মানে গুরুর বন্দনা, মুর্শিদের বন্দনা, ভগবান আল্লাহর বন্দনা, আর সবচেয়ে বেশি করে যারা শ্রোতা দর্শক আসেন তাদেরকে বন্দনা করা। এই বন্দনা গানটি আমরা বোধহয় 2003 না 2004 সালে আমাদের এইচএমভির একটা অ্যালবামে আমরা রেকর্ড করেছিলাম। এই গানটা গিয়ে শুরু করছি, তারপর যতটুকু সময় আছে আমরা আপনারা মিলে মিশে গান বাজনা করে আজকের এই সুন্দর সন্ধ্যেটাকে আমরা আনন্দময় করে তোলার চেষ্টা করব।
এবার যে গানটি গাইব এই গানটি আমার বিশ্বাস আপনারা সবাই জানেন, কারণ আমরা শুধু ভারতবর্ষে নয়, যখন বাইরে অনুষ্ঠান করতে যাই আমেরিকা, ইউরোপ, বাঙালি মাত্রেই দেখেছি এই গানটি জানা, এবং আপনাদেরও সবার জানা, নিশ্চিত জানা। হ্যাঁ, আর আমাদের কাছে গানটা মন্ত্রের মতো, কারণ যখন 15 বছর আগে আমরা আমাদের রাস্তা চলা শুরু করেছিলাম, আমরা এটাও ঠিক করেছিলাম যে শুধু লোকগান নয়, লোকগানের সঙ্গে এই যে বাদ্যযন্ত্রগুলো দেখছেন, বাংলা ঢোল, শ্রীখোল, বাঁশি, দোতারা, সারিন্দা, থামসা, এই যন্ত্রগুলো আমাদের পথ চলার সঙ্গী হবে, কারণ এই যন্ত্রগুলো ছাড়া লোকগান হয় না। তো এই গানটি আসলে বাংলার একটি যন্ত্র নিয়ে এই বাংলা মায়ের গান। আর গানটি এমন একজন গেয়েছিলেন, রেকর্ড করেছিলেন, যাকে সত্যি অর্থে আমরা আমাদের পিতা বলে মনে করি। ভারতীয় উপমহাদেশে আমরা যারা গান বাজনা করি, তিনি সত্যি অর্থেই আমাদের পিতা। তার নাম শচীন দেববর্মন, তার রেকর্ড করা এই গানটি ছিল। তো আমরা গানটি শুরু করব, কিন্তু গানটি শুরু করার আগে আমরা একটা ছড়া পড়ব। এই ছড়াতে আমরা কোনো তাল বাজাবো না, আপনারা হাতে তালে তাল দেবেন, সেই তাল থেকে আমরা গানটা ধরব, আর তারপর গানটা যখন গাইব আপনারা আমাদের সঙ্গে গাইবেন। রেডি সবাই? চলুন। হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি, হাতের তালুর ওপর যেমন হাজার আঁকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর আঁকি। ঘরে নদী, বাইরে নদী, নদী উঠোন জুড়ে, একটি নদী আমার গায়ে জল দিয়েছে ছুঁড়ে। ছুড়ুক নদী, পড়ুক নদী, ঘুরুক পায়ে পায়ে, আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর ধারে। আবার যাব তোমায় পাবো, বলবো দুয়ার খোল, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই, আমি তাকদুম তাকদুম